আমরা জানি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয়, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমরা জানি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1/1 প্লাস x স্কয়ার। এটা হচ্ছে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন, যে 1/1 প্লাস x স্কয়ার। আচ্ছা, বিষয়টা যদি আমরা এভাবে আবার দাঁড় করাই যে এখানে tan ইনভার্স x আর প্লাস c, এই c দ্বারা আমরা কি বোঝাচ্ছি? এই c দ্বারা বোঝাচ্ছি যে কোনো ধ্রুবক, যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয়? শূন্য হয়। আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1/1 প্লাস x স্কয়ার। সুতরাং এখানে আমরা 1/1 প্লাস x স্কয়ার, তাহলে tan ইনভার্স x প্লাস c ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। এখন যদি আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে একটা ধারণা দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ধারণা। আমরা জানি যে প্রতি অন্তরজের ধারণাই মূলত হচ্ছে ইন্টিগ্রেশনের ধারণা। সুতরাং তাহলে 1/1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে? tan ইনভার্স x প্লাস c। আচ্ছা, সুতরাং 1/1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হবে, এটা হচ্ছে dx, ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স x প্লাস c। এটাই হচ্ছে আমাদের সেই প্রতি অন্তরজের ধারণা। যদি tan ইনভার্স x প্লাস c এর ডিফারেন্সিয়েশন হয় 1/1 প্লাস x স্কয়ার, সুতরাং প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে আমরা পেতে পারি 1/1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স x প্লাস c। আচ্ছা, এখন কথা হচ্ছে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়? e টু দি পাওয়ার x, আমরা জানি যে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার xc হয়। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়? e টু দি পাওয়ার xc হয়। এখন এই যে ধারণা, আমরা প্রতি অন্তরজের ধারণা নিলাম আর কি, প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে 1/1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশনের ধারণা, আর হচ্ছে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন। এখন আমরা আজকে আমাদের গাণিতিক সমস্যাটি সমাধান করব, অর্থাৎ ওই গাণিতিক সমস্যাটি যেটা দেওয়া আছে সেটা হতে আমরা কি করব? যৌগীকরণ নির্ণয় করব। আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে এখানে দেওয়া আছে, নির্ণয় করো এটা ইন্টিগ্রেশন sin dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার x। এটা আমরা ইন্টিগ্রেশন করব, আর ইন্টিগ্রেশনে আমরা ব্যবহার করব হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার dx। এই যে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে যে আমরা ইন্টিগ্রেশন ধারণা এখানে দাঁড় করানো হয়েছে, সেই ধারণাটা এখানে আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান এইখানে আমাদের দেওয়া আছে dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার x। এখন কথা হচ্ছে আমাদের এই যে ফরম্যাটটি আনার চেষ্টা করতে হবে। সেই ফরম্যাটটি কি? ফরম্যাটটি হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। এই ফরম্যাটে আমরা নিয়ে আসার চেষ্টা করব। যদি আমরা এই ফরম্যাটটি নিয়ে আসতে পারি, তাহলে তো আমরা খুব সহজে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে সেটার ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। এখন এই ফরম্যাটটি আনতে গেলে আমাদের কি করতে হবে? আমরা যে কাজটি করব, এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার যে 1/e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার x, এই ধরনের যদি আমরা কোনো ফাংশন পাই, অর্থাৎ যেটা কিনা ভগ্নাংশ আকারে থাকে, এই ফাংশনটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে। কিভাবে আছে? এটা ফাংশনটা আছে 1/e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার x। আর এই ধরনের একটা ফাংশন যেটা কিনা ভগ্নাংশ আকারে থাকে এবং হরে থাকে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার x, এই ধরনের যে যদি কোনো রাশি থাকে হরে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? লব এবং হরকে e টু দি পাওয়ার x দ্বারা প্রথমে আমরা গুণ করে নিব। কি করব? লব এবং হরকে e টু দি পাওয়ার x দ্বারা গুণ করে নিব। বিষয়টা আরেকবার মনে খেয়াল করা উচিত, কেননা আমাদের এই ধারণাটা এই ধরনের ফাংশনের ক্ষেত্রে, মানে এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ধারণা। সে ধারণাটা কি? ধারণাটা হচ্ছে এমন, যদি কোনো ফাংশন থাকে, যদি কোনো ফাংশন ভগ্নাংশ আকারে থাকে এবং
হরে থাকে এই ধরনের কোনো রাশি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই ধরনের কোনো রাশি থাকে, সেই ক্ষেত্রে লব এবং হরকে প্রথমে আমরা গুণ করে নিব ই টু দি পাওয়ার এক্স দ্বারা। তারপরে আমরা চেষ্টা করব যে এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ারের এই ফর্মেটটি আনা যায় কি না, সে বিষয়ে আমরা চেষ্টা করব যে এই ফর্মুলাটা আমরা আনতে পারি কিনা। কিন্তু প্রথম কাজটা হচ্ছে প্রথমে এই যে ফাংশনের ধরনটা বুঝে বা টাইপটা বুঝে এই কাজটা করে ফেলা। অর্থাৎ এখানে আমরা কি করব, ই টু দি পাওয়ার এক্স দ্বারা লব এবং হরকে গুণ করব। আচ্ছা, এখানে যে আমরা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করি এই যে ফাংশনটিতে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে তো ই টু দি পাওয়ার এক্স হলো, 1 এর সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, আর হরে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। অর্থাৎ লব হরকে আমরা কি করলাম, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলাম। এখন যদি ই টু দি পাওয়ার এক্স দ্বারা ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে গুণ করি তাহলে কি হবে? এখানে যদি ভিত্তি দুটোর উভয় একই, এটারও ভিত্তি ই এটারও ভিত্তি ই, সুতরাং ভিত্তি যদি একই তাহলে সূচকের গুণ বিধি অনুযায়ী সূচক দুটো কি হবে, যোগ হবে। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে মাইনাস এক্স ইকুয়াল হলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স সমান সমান ই টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1। সুতরাং ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে পাচ্ছি আমরা 1, আর লবে তো ই টু দি পাওয়ার এক্স থাকলে এখানে 1। এখন ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স যদি গুণ করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স, এটাও ঠিক একই, যেহেতু ভিত্তি একই ই এবং ই, তাহলে এখানে কি হবে, সূচক যোগ হবে, এটা হচ্ছে সূচকের গুণ বিধি। সুতরাং ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স সমান সমান হলো ই টু দি পাওয়ার 2x, তাহলে এখানে কি হচ্ছে ই টু দি পাওয়ার 2x, আর এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারবো ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2 বাই টু দি পাওয়ার x হোল স্কয়ার, এইভাবে আমরা লিখতে পারবো। কেননা এই যে x আর 2 এর কি হবে, গুণ হবে, গুণ হয়ে 2x হবে, অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার 2x ও যা আর ই টু দি পাওয়ার x হোল স্কয়ারও তাই। তাহলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার 2x, আর পরে আমরা পরবর্তী ধাপে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে কিন্তু ফাংশনটার ফরম্যাটটা চলে আসবে এমন। আচ্ছা, এখন আমরা এই কাজটা এখানে করে ফেলি। তাহলে এখানে আমরা কি করতেছি, লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করব, ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখন আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স, এখানে কি পেলাম 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, আমরা কিন্তু গুণ করে এটা পেলাম, আর গুণটা আমরা কিভাবে করলাম, কি ধারণা ব্যবহার করলাম, এখানে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করলাম সূচকের গুণ বিধির ধারণা ব্যবহার করার মাধ্যমে। এখন এখান থেকে আমরা প্রকাশ করব ই টু দি পাওয়ার x হোল স্কয়ার, এই ফরম্যাটটাতে নিয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন ই টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x, এখানে আমরা স্কয়ারটা দিতেই পারি। এখন এখানে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি, আর প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে আমরা এই যে ফরম্যাটটি 1/1 প্লাস x স্কয়ার এই ফরম্যাটটি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা প্রতিস্থাপিত করি, যে মনে করি যে ই টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে z। আমরা কি মনে করলাম যে ই টু দি পাওয়ার x টাই হচ্ছে z, যেহেতু আমরা x চলক ছিল আমরা নিয়ে আসলাম z চলক, এখন আমরা dx কে প্রতিস্থাপিত করব বা করতে হবে, কেননা এখানে x চলক ছিল এই জন্য dx, আর এখানে যেহেতু z চলক আসছে তাহলে আমাদের নিয়ে আসতে হবে dz। এই জন্য আমরা কি করব, উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করব এবং সেটা x এর সাপেক্ষে, d dx এটা হচ্ছে z
তাহলে বা আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স থেকে গেল ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে ডিজেড ডিএক্স। তাহলে অতএব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড। আমরা তো কি পেলাম যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড। অর্থাৎ এটা একটু ভালো করে লিখিয়ে দিই। হ্যাঁ, অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, আমরা ইএক্স কে প্রতিস্থাপিত করলাম জেড দ্বারা, আর যেহেতু ইএক্স কে প্রতিস্থাপিত করা হলো জেড দ্বারা, সুতরাং ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্রতিস্থাপিত হবে ডিজেড দ্বারা। এখন তাহলে এটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এখন আচ্ছা, প্রথমে এটা আমরা লিখে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন। এখন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা প্রতিস্থাপিত কি দ্বারা, ডিজেড দ্বারা। তাহলে এখানে ডিজেড লিখি, আর 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আবার হোল স্কয়ার আছে, আর ই টু দি পাওয়ার এক্স এর স্থলে কি আসবে, জেড আসবে। সুতরাং এখানে পাচ্ছি 1 প্লাস জেড স্কয়ার। আচ্ছা, খেয়াল করি, এখন আমরা যদি খেয়াল করি এই যে ফরম্যাটটি 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, এই ফরম্যাটটি কিন্তু এখানে আমাদের চলে আসছে। এই ফরম্যাটটা আমরা এখানে কিন্তু পেয়ে গেছি। সুতরাং 1 বাই 1 প্লাস এক্স স্কয়ারের ইন্টিগ্রেশন যদি tan ইনভার্স x প্লাস c হয়, তাহলে 1 বাই 1 প্লাস জেড স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে, tan ইনভার্স z প্লাস c। সুতরাং এটা ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স z প্লাস c। আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা এই ফরম্যাটে আনারই চেষ্টা করতেছিলাম, কিন্তু আর অবশেষে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে, অবশ্য তার আগে আরেকটি কাজ আমরা করছি, লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করছি। আর লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করার পূর্বে আমরা কি বিষয়টা খেয়াল করছি, যে ফাংশনটি আছে ভগ্নাংশ আকারে এবং হরে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। এই বিষয়টা খেয়াল করে আমরা কি করছি, লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করছি। গুণ করার পর যে ফর্মেটটি আসলো, এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আমরা এই ফর্মেটটি নিয়ে আসতে পারলাম 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যেহেতু এই ফর্মেটটি নিয়ে আসতে পারলাম, তাহলে প্রতি অন্তর্জের ধারণা ব্যবহার করে আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেললাম। এখন আমরা কি করব, এই যেখানে আছে জেড, আমরা জেড চলকটা নিয়ে আসছি ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড ধরে, জেড চলকটা আসছে। এখন আমরা কি করব, অ্যান্সারটা এক্স চলক দ্বারাই প্রকাশ করব। যেহেতু আমাদের এই গাণিতিক সমস্যাটি এক্স চলক দ্বারা আসছে, এই জন্য আমরা শেষ পর্যন্ত এক্স চলকে ফিরে আসবো। এই জন্য আমরা জেড কে প্রতিস্থাপিত করবো কি দ্বারা, ই টু দি পাওয়ার এক্স দ্বারা। কেন, এই জন্য যে ই টু দি পাওয়ার এক্স সমান সমান নিতে আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে এখন এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স স্থাপন করি জেড এর স্থলে। তাহলে tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আমাদের যৌগিকরণ নির্ণয় কিন্তু শেষ পর্যন্ত আমরা করে ফেললাম। তাহলে আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। আর এই কিভাবে আমরা যৌগিকরণ নির্ণয় করলাম, এই বিষয়ে যে ধারণাটা আমরা পেলাম আজকের এই ধরনের ফাংশনের ক্ষেত্রে, তার পরবর্তীতে আমরা এই ধরনের যে কোনো ফাংশনের আমরা যৌগিকরণ নির্ণয় করতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।